হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব। এটা আমার মা বানিয়েছে, আর মায়ের হাতের আমসত্ত্বের তো আলাদাই জাদু। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো এখানে আমি 7টার মতো কাঁচা আম নিয়েছি। এবার আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম কুচো কুচো করে কেটে নেব। তোমরাও কিন্তু চেষ্টা করবে আমটাকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটার। আর তোমরা তোমাদের অল্প পরিমাণ বা বেশি পরিমাণে করলে সেই অনুপাতে বাকি জিনিসগুলোর পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে দেবে। তো আমটাকে দেখতেই পাচ্ছ আমি যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে প্রথমে আমের টুকরোগুলো দিয়ে এর মধ্যে আমি 2 মগের মতো জল দিয়ে দিয়েছি। তোমরা মোটামুটি যে পরিমাণ আম নেবে তার 1/4 পরিমাণ জল দেবে, যাতে আমটা মোটামুটি সেদ্ধ হয়ে যায় বা জল জলে ব্যাপারটাও যেন না থাকে। দেখতেই পাচ্ছ একটা স্টিলের ছোট্ট মগ দিয়ে আমি এখানে 2 মগের মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি যে সাদা লবণ হয় সেই লবণ একটু দিয়ে দিলাম, যাতে আমটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, বা হাই ফ্লেমেও তোমরা রাখতে পারো। তো দেখতেই পাচ্ছ এবার বেশ অনেকক্ষণ এরকম করে রাখার পর মোটামুটি 5-7 মিনিট পরই দেখবে আমগুলো গলতে শুরু করে দিয়েছে। যখন এরকম আমটা গলতে শুরু করবে তখন এরকম একটা ডালের ঘুটনি দিয়ে আমটাকে যতটা সম্ভব পেস্ট করে দেওয়ার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ ডালের ঘুটনি দিয়ে আমটাকে যতটা সম্ভব একদম মাখো মাখো করে দেওয়া হচ্ছে। তো হয়ে গেছে আম সেদ্ধ। এবার আমের পাল্পগুলোকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে বের করে নিতে হবে। এতে কি হবে, আমের শক্ত অংশগুলো বাদ পড়ে যাবে, আর আমের যে পিওর যে পাল্পটা সেটাই তোমরা পাবে। একটা চালনির সাহায্যে এভাবে করে নেওয়ার পর দেখো একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেল। এখন একটা ভাজা মশলা তৈরি করব, যার জন্য একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি ভালো করে ভেজে নিয়ে এটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। তোমরা 2টো শুকনো লঙ্কাও দিতে পারো, এটা কিন্তু অবশ্যই দিতেই হবে। তো আমের পাল্পটাকে বের করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আবার এই আমের পাল্পটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে 500 গ্রাম চিনি। যেহেতু আমি 7টার মতো কাঁচা আম নিয়েছি তাই 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। তোমরা যদি আরও বেশি পরিমাণে আম নাও তাহলে চিনির পরিমাণ অবশ্যই আরও বাড়িয়ে দেবে, আর কম নিলে চিনির পরিমাণ কম করে দেবে। তো মোটামুটি একটা স্টিলের বাটি 3 বাটির মতো আমি চিনি দিলাম। এবার দিয়ে চিনিটার সঙ্গে আমের পাল্পটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এই সময় কিন্তু অবশ্যই একটু বেশি সময় লাগবে, মোটামুটি 15-20 মিনিট তো লাগবেই, বা তারও বেশি লাগতে পারে। তো এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবে। আমের সঙ্গে চিনির পাকটা খুব সুন্দর করে দিতে হবে, তবেই কিন্তু আমসত্ত্বটা ভালো হবে। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছে মা। তো দেখতেই পাচ্ছ এই কাজটা আমি আর মা দুজন ভাগাভাগি করে করেছি। কিছুক্ষণ আমি জাল দিয়েছি, কিছুক্ষণ মা। তো তোমরা এইভাবে করবে, মোটামুটি অনেকক্ষণই জাল দিতে হবে। তো মোটামুটি এটা যখন জাল দেওয়া হয়ে যাবে এর মধ্যে ভাজা মশলাটা পুরোটাই আমি দিয়ে দিয়েছি, আর মা দেখো খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। শেষে এর মধ্যে সামান্য একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে ফুড কালারটা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু দারুণ রকম দেখতে লাগবে। এবার একটা স্টিলের থালায় একটু তেল মাখিয়ে নিয়ে তার উপরে এরকম করে এই পেস্টটা দিয়ে দেবে, দিয়ে একটুখানি হাতা দিয়ে ভালো করে স্প্রেড করে দেবে। মোটামুটি এক একটা প্লেটে মা 3 হাতা করে এই আমের মিশ্রণটা দিয়েছে, আর একদম সমান করে এরকম করে ছড়িয়ে দিচ্ছে। তো মোটামুটি 4টে থালা আমাদের হয়েছে। এখন এটাকে মোটামুটি 2 দিন সূর্যের রোদে শুকিয়ে নিলেই কিন্তু আমসত্ত্বটা একদম তৈরি হয়ে যাবে। তো দেখো কি সুন্দর করে আমটা উঠে যাচ্ছে। চারপাশে একটু ছুরি দিয়ে চালিয়ে নিলেই কিন্তু দেখো আমসত্ত্বটা কি সুন্দর করে উঠে গেছে। তোমরা যেই প্লেটে আমসত্ত্ব দেবে সেখানে কিন্তু অবশ্যই একটুখানি তেল মাখিয়ে রাখবে, তাহলে আমসত্ত্বটা ভালো করে উঠে যাবে। আর কড়া রোদে 2 দিন রেখে দেবে। তো এখন আমসত্ত্বগুলোকে মা সুন্দর করে কেটে এরকম রোল করে দিচ্ছে, আর আমসত্ত্বটা কতটা মোটা হয়েছে দেখো, দেখেই কিন্তু আমার লোভ লাগছে। ভিডিও করতে করতেই মনে হচ্ছে যেন জিভ থেকে জল পড়ে যাবে। তো খুব সুন্দর লাগছে দেখতে, আর টেস্টেও হয়েছে মারাত্মক সুন্দর, বেশি করে টক টক ঝাল ঝাল। তোমরা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা জিরে মৌরির পেস্টটা দেবে, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ কি লোভনীয় লাগছে। এরকম যদি কাউকে আমাকে যদি এরকম 1 প্লেট দেওয়া হয় আমি তো 1 প্লেটই খেয়ে নেব। তো তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করো। কাঁচা আমের সময় আর ঝড় বৃষ্টিতে প্রচুর পরিমাণে কাঁচা আম পড়ে যায়, তো কত আচার খাবে, কত চাটনি খাবে, তাই দিয়ে কাঁচা আম দিয়ে এরকম আমসত্ত্ব বানিয়ে রাখো, সারা বছর বসে বসে খাও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি আনি, ব্লগ আনি, স্কিন কেয়ার টিপস আনি, তো সেগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। টাটা।